সাফল্য কেন আপনার দরজায় কড়া নাড়ছে না? এই তিনটি ভুলই কি দায়ী? আমরা অনেক সময় কঠোর পরিশ্রম করি, কিন্তু শেষ পর্যন্ত খালি হাতে ফিরতে হয়। আমরা ভাগ্যকে দোষ দিই, ঈশ্বরকে দোষ দিই, কিন্তু কখনো কি নিজের মনের গভীরে তাকিয়ে দেখেছি আমাদের অসাফল্যের পেছনে আসলে তিনটি বড় মনস্তাত্ত্বিক ভুল কাজ করে? চলুন খুব সহজভাবে বিষয়গুলো বুঝে নিই। ১. বিশ্বাসের নামে সংশয় করা, দ্য ট্র্যাপ অফ ডাউট। আমরা মুখে বলি আমি ভগবানকে বিশ্বাস করি বা আমি নিজের উপর বিশ্বাস রাখি, কিন্তু কাজ করার সময় মনের এক কোণে সবসময় একটা কিন্তু বা যদি কাজ করে। বাস্তবতা হল বিশ্বাস আর প্রশ্ন কখনো একসাথে থাকতে পারে না। আপনি যদি ড্রাইভ করার সময় সারাক্ষণ ভাবেন গাড়িটা খাদে পড়বে কিনা, তবে আপনি কখনো শান্তিতে গন্তব্যে পৌঁছতে পারবেন না। সমাধান: বিশ্বাস মানেই হল সম্পূর্ণ সমর্পণ। একবার যখন কোনো পথ বেছে নিয়েছেন, তখন সংশয়কে বিদায় দিন। ২. ধৈর্যের অভাব, বীজ বুনে বারবার মাটি খোঁড়া, ল্যাক অফ পেশেন্স। একটা কথা আছে, বিশ্বাস রাখুন এবং ধৈর্য ধরুন। মনে রাখবেন, ধৈর্য হল বিশ্বাসের কর্মরূপ, পেশেন্স ইজ ফেথ ইন অ্যাকশন। বাস্তবতা: হয়তো আপনি আপনার লক্ষ্যের ৯০% পথ পেরিয়ে এসেছেন, আর মাত্র ২ মাসের ধৈর্য দরকার ছিল, কিন্তু মাঝপথে অস্থির হয়ে আপনি সবটা নষ্ট করে দিলেন। প্রকৃতির নিজস্ব একটা সময় আছে, তাকে সময় দিন। ৩. অস্থির লক্ষ্য বা ফোকাসের অভাব। আজ আপনি বিরাট কোহলিকে দেখে ক্রিকেটার হতে চান, কাল অন্য কাউকে দেখে বিজনেসম্যান হতে চান। আজ ঈশ্বরকে বলছেন আমাকে বাঁচান, আবার কাল কষ্টে পড়ে বলছেন আমাকে তুলে নাও। কনফিউশন বন্ধ করুন। আপনি যদি রেস্টুরেন্টে গিয়ে প্রতি ৫ মিনিট অন্তর অর্ডার পরিবর্তন করেন, তবে শেফ কোনোদিনই আপনার খাবার তৈরি করতে পারবে না। মহাবিশ্ব বা ইউনিভার্সও ঠিক তেমন। সময়ের নিয়ম, জেস্টেশন পিরিয়ড। পৃথিবীতে সবকিছুর একটি নির্দিষ্ট সময় লাগে। একটি শিশু জন্মাতে ১০ মাস ১০ দিন লাগে, একটি ফসল ফলতে নির্দিষ্ট দিন লাগে। এর কোনো শর্টকাট নেই। সমস্যা: আপনি যখন বারবার আপনার ইচ্ছে বদলান বা নেতিবাচক কথা বলেন, যেমন আমাকে দিয়ে হবে না, তখন আপনার গত কয়েক মাসের জমানো পজিটিভ এনার্জি এক নিমেষে জিরো হয়ে যায়। এখন আপনার কাজ কি? বন্ধুরা, জীবনটা কোনো জাদুর কাঠি নয় যে ছোঁয়ালেই সব বদলে যাবে, কিন্তু আপনি যদি নিচের এই ৩টি নিয়ম মেনে চলেন, তবে জয় আপনার নিশ্চিত। ১. অটল বিশ্বাস রাখুন, নিজের লক্ষ্যের প্রতি কোনো সন্দেহ রাখবেন না। ২. প্রক্রিয়ার উপর ভরসা রাখুন, কাজ করে যান এবং সঠিক সময়ের অপেক্ষা করুন। ৩. স্থির থাকুন, ইউনিভার্সকে অর্থাৎ এই বিশ্বব্রহ্মাণ্ডকে একটা পরিষ্কার সিগন্যাল দিন যে আপনি ঠিক কী চান। মনে রাখবেন, আপনি যখন বিশ্বাস এবং ধৈর্যের সাথে নিজের কাজে অটল থাকবেন, তখন পুরো প্রকৃতি অর্থাৎ এই বিশ্বব্রহ্মাণ্ড আপনার স্বপ্ন পূরণের জন্য কাজ শুরু করে দেবে। মাঝপথে হাল ছাড়বেন না, হয়তো আপনার সাফল্য আপনার থেকে মাত্র কয়েক পা দূরে দাঁড়িয়ে আছে।